কিছু কিছু গেমের জন্য প্যাকেজ আছে, কিন্তু অনেক দুই একটা গেম বিশেষ করে ফ্রি ফায়ার যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি তারাই খেলে, তারা খেলতে গেলে ভিপিএনও লাগছে, তাদেরকে প্যাকেজ দেওয়া হচ্ছে না। এখন ফ্রি ফায়ারের ক্ষেত্রে কেন বাধাটা? আচ্ছা, আমি একটু প্রথম থেকে আসি। সেটা হচ্ছে গিয়ে ই স্পোর্টস আসলে কখনোই ব্যান্ড ছিল না, টু বি ভেরি অনেস্ট। ই স্পোর্টস সবসময়ের জন্যই ছিল। দুটো গেম হাইকোর্টের একটা ভার্ডিক্ট আসে, যে ভার্ডিক্টে বলা ছিল দুটো গেমের কথা, ফ্রি ফায়ার এবং পাবজি, যেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট ফর্চুনেটলি ধন্যবাদ আপনাদের টিমকে এবং আসিফ ভাইকে, যে ওই সময় আসলে একটা বড় স্টেপ ছিল এটা, যে আমাদেরকে আসলে আনব্যান করে দেওয়াটা। সো আনব্যান যখন হলো, আসলে রেগুলেটর থেকে আমরা আসলে পেয়েছি যে মেনশন করা যে পাবজিটা আমরা আসলে আগের মতো করে চালাতে পারবো। আচ্ছা, সো যেহেতু ওখানে দুটো স্পেসিফিক্যালি মেনশন করা ছিল, পাবজি, ফ্রি ফায়ার। সো যেহেতু ফ্রি ফায়ারের স্পেসিফিক কোনো নির্দেশনা আমাদের কাছে রেগুলেটর থেকে আসেনি, আমরা আসলে ওই একই জায়গায় আটকে আছি, টু বি ভেরি অনেস্ট। আমরা তো আসলে সবসময় চেষ্টা করি গেমারদের নিয়ে কাজ করতে। আপনি যদি দেখেন আমাদের ইউথ বেস যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, প্রচুর আমরা পাবজি নিয়ে কাজ করছি। এখন কয়েকদিন আগেও আমরা ই স্পোর্টস সামিট করলাম, তো এবং পাবজি নিয়ে প্রচুর ইন্টারনেট প্যাকেজ কিন্তু আমরা দিচ্ছি, হ্যাঁ, এবং এটা সহজলভ্য, এবং আমরা ওই যে রুরাল সেমি আরবান এলাকাগুলোকে চিন্তা করেই করছি কিন্তু। তো মজার ব্যাপার হচ্ছে কি, এই গেমগুলো যদিও ব্যান্ড আমরা বলছিলাম, এইগুলো আসলে আইএসপি থেকে তখনও খেলা যেত, হ্যাঁ, টু সাম এক্সটেন্ট কিছু কিছু জায়গায়। আর এখনও আসলে ফ্রি ফায়ারটা ব্রডব্যান্ড যেটা আছে সেটা দিয়ে খেলা যাচ্ছে, শুধুমাত্র আমরা দিতে পারছি না। কারণ হচ্ছে আমাদের কাছে আসলে রেগুলেটর থেকে কোনো কমিউনিকেশন এখনও আসেনি যে অফিসিয়ালি ফ্রি ফায়ারটা আনব্যান হয়েছে। তো আসলে এই জায়গাটাতেই আসলে আমরা আটকে আছি। তো আমি আশা করি যে যেহেতু আসলে অলরেডি পাবজিটা আনব্যান করে দেওয়া হয়েছে, আমার মনে হয় ভবিষ্যতে আপনার সাইফুল ভাইদের টিম আরও কাজ করবে, যাতে আমরা আসলে একটা সুস্পষ্ট আসলে একটা এটার জন্য আসলে একটা গাইডেন্স এবং পাই। তার মানে ফাত্তা ভাই, এখানে ব্যাপারটা কি এমন যে ফ্রি ফায়ার ওয়াইফাই দিয়ে খেলা যায় কিন্তু মোবাইল অপারেটর দিয়ে খেলা যায়, মোবাইল অপারেটর, তাহলে কি ব্যানটা কি অর্ধেক অর্ধেক হয় নাকি, যে ফ্রি ফায়ারে মানে মোবাইল থেকে ব্যান করা যায়? এটা আসলে টু বি ভেরি অনেস্ট, আমরা তো আসলে সবসময়ই চাই, মানে দেখুন, মানে এটা কোনো কিছু বন্ধ করে দেওয়া নিশ্চয়ই স্পেসিফিক কোনো রিজন ছিল, কিন্তু কোনো কিছু বন্ধ করে দেওয়া এবং ওপেন করা, এটা আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো যখন বন্ধ করব সেটাও একটা প্রসেসের মধ্যে, যখন ওপেন করব সেটাও একটা প্রসেসের মধ্যে, এবং সেইখানে যেখানে আসলে স্পেসিফিক্যালি পাবজির কথাটা মেনশন করা ছিল, সো আমরা আসলে পাবজিটাই ওপেন করতে পেরেছি। তো ফ্রি ফায়ারের জন্য আসলে এখনও ইটস আ ভেরি স্মল এফোর্ট মেবি, হ্যাঁ। এটা আমার জানা মতে সবচেয়ে বড় কমিউনিটি কিন্তু ফ্রি ফায়ারই মনে হয় যত সম্ভব। আমি বলবো যে ফ্রি ফায়ার, পাবজি, যেহেতু ফ্রি ফায়ারটা আসলে লো ক্যাপাবিলিটিতে ভালো রান করে, ফ্রি ফায়ারের প্রচুর টিজি ফ্রি ফায়ারে আছে, হ্যাঁ। সো ফ্রি ফায়ারের আসলে আপনি যদি একটু গ্রামের দিকে যান বা সেমি আরবান এরিয়াতে যান, ফ্রি ফায়ারের জনপ্রিয়তা বেশি। সো মানে যেটা হচ্ছে গিয়ে যে একটা জিনিস আসলে সবসময়ই মনে রাখতে হবে, কোনো কিছু বন্ধ করে আসলে আমি কোনো কিছু সলিউশন আনতে পারবো না। মেবি আমি এটার আসলে রেগুলেশনটা এমনভাবে আপডেট করতে পারি যেটা আসলে উইল হেল্প মাই সোসাইটি, মাই কমিউনিটি। ডেফিনেটলি আমি আবারও বলছি যে ডেফিনেটলি দেয়ার ওয়াজ সাম ভ্যালিড কনসার্ন এগুলো বন্ধ করার পিছনে। আচ্ছা, আমার কাছে মনে হয় এই উত্তরগুলো সাইফুল ভাই যেহেতু কাজ করেছে ওনার কাছে হয়তো বা আছে। সাইফুল ভাই, একটা ব্যাপার হচ্ছে যে যেটা জিকো বললো যে ফ্রি ফায়ারের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সবচেয়ে বড়, যেটা কিন্তু না প্রায় কোটি টাকা একটা টুর্নামেন্ট ছিল আয়োজনের দিক থেকেও, শেষ মুহূর্তে পুলিশ প্রশাসনের বাধায় বা যে কোনো একটা বাধায় বন্ধ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা ফাত্তা ভাইয়ের কাছ থেকে জানলাম যে ফ্রি ফায়ার মোবাইল দিয়ে খেলা যাচ্ছে না, কিন্তু ওয়াইফাই দিয়ে খেলা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আইন প্রয়োগ হলে তো সব ব্যান হলে তো সব জায়গা থেকে ব্যান হওয়ার কথা, আধা আধি ব্যান তো হয় না, তাই না? এইখানে আসলে সমস্যাটা কোথায়? আচ্ছা, এইখানে বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে যে ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আমি শুরু করি। ভাই বললেন যে ওই বিভিন্ন প্লেয়ার যারা স্পোর্টস খেলতে দেশের বাইরে গমন করেন, তো তারা এয়ারপোর্টে হয়তো বা কিছু প্রশ্নের সম্মুখীন হন। সো বেসিক্যালি হচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের কথা বললাম আমরা, ই স্পোর্টসের স্বীকৃতি, দেন পরবর্তীতে একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন যদি হয়ে যায়, দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ কী করে, যারা দেশের বাইরে যায় তারা হচ্ছে যে জিও প্রদান করে,
অফিসিয়ালি হচ্ছে যে তাদের যে রেকমেন্ডেশন বা তাদের যে চিঠির আলোকে আমরা গভর্নমেন্ট থেকে জিও প্রদান করে, মানে অফিসিয়ালি হয়ে যায় তখন যে বিষয়টা, তখন সেক্ষেত্রে হয়তো এই প্রবলেমগুলো আর আপনার হবে না। তো বেসিক্যালি যে আমরা এই স্বীকৃতির বিষয়টা থাকলো, দেন পরবর্তী অ্যাসোসিয়েশন যদি হয়ে যায়, দেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আপনারা যান এবং সরকারি জিওর মাধ্যমে যান, তাহলে আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যেটা বললেন যে এই ব্যান আনব্যানের যে বিষয়গুলো, এগুলো হয়তো বা কিছু নীতিমালাগত কিছু প্রবলেম রয়েছে। যেমন ফ্রি ফায়ার সম্পর্কিত যে কিছু বিষয় থাকে যেখানে কিছু হিংস্রতার কন্টেন্ট রয়েছে। আমরা যেমন নীতিমালার কথা বলেছি, নীতিমালার যে আলোকে আমরা এটা বলেছিলাম যে ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, আমরা পুরো এই স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটা ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি হিসেবে নামকরণ করতে চাচ্ছি। তো এই ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কী হবে এবং কিভাবে কোন জিনিসটা রেগুলেটেড করা হবে, কীভাবে মনিটর করা হবে, সব বিষয়গুলো কিন্তু এখানে লিপিবদ্ধ থাকবে। সো এখানে কিন্তু হিংস্রতা, অশ্লীলতা, তারপর হচ্ছে যে আপনার যেটাকে আমরা বলি যে শিশুদের উপযোগী কন্টেন্ট এবং প্যারেন্টাল যে কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু থাকবে। সো বেসিক্যালি হচ্ছে যে এখন যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, আশা করি যে নীতিমালা হওয়ার পর দেন পরবর্তীতে যখন এই নীতিমালাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, বিশেষ করে যদি আইসিটি ডিভিশনের কথা বলেন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কথা বলেন বা অন্যান্য সম্পৃক্ত যত বিষয়গুলো রয়েছে, আমার মনে হয় যে সরকারিভাবে যখন আদেশটা জারি হয়ে যাবে তখন সবার কাছে জিনিসটা পৌঁছে যাবে। তো একটা এই স্পোর্টসটা কীভাবে পরিচালিত হবে যে গাইডলাইনটা তখন সকলের কাছেই থাকবে। তখন ওই গাইডলাইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তখন সিদ্ধান্ত নিতে পারবে যে এই গাইডলাইন অনুযায়ী এটা চলছে না, দ্যাট মিনস তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া উচিত, অথবা এই গাইডলাইন অনুযায়ী চলতেছে তাহলে এটাকে স্মুথলি রান করতে দেওয়া উচিত। সো আমরা সব কিছু আটকে আছি যে আমাদের পরিপূর্ণ নীতিমালাটার জন্য আর কি থমকে আছি। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের নীতিমালাটা সম্পূর্ণ কাজ শেষ, যখন এই জিনিসগুলো একদম প্রক্রিয়াধীন যেহেতু রয়েছে সম্পূর্ণ হয়ে যাবে, তখন আশা করি যে প্রবলেমগুলো হচ্ছে এখন আপাতত এই প্রবলেমগুলো পরবর্তীতে আর ফেস করা লাগবে না।